الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وروي عن النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال النبي صلى الله عليه وسلم। মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকে আমরা বাগিচা পাড়ায় যে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সার্বিক উন্নতি কল্পে যে প্রথম জালসার আয়োজন হয়েছে। ও ভাইরা, আপনারা চলে গেছেন, একটু শুনে যান। আমি রাজনীতির কথা বলবো না, আসেন সবাই থাকুন, চলে যান না। আমরা কে আপনারাই দাওয়াত দিয়েছেন, কাজেই আমরা ছোট বড় 10 জনা এখানে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ তাআলা শুকরিয়ার্থে আমরা আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দুরূদ ও সালাম। আন্তরিকভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা আমরা যারা এসেছি, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন কবরস্থানে কেউ না কেউ শুয়ে আছেন। আল্লাহ তাআলা তাদের আমাদের গুনাহ খাতা মার্জনা করে পরকালে যেন তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব হয়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসার সভাপতি যিনি আছেন আর সঞ্চালক হিসাবে চাচাজি এখানে রয়েছেন। বাকি আলেম ওলামাদের মাদ্রাসার পেছনে অবদান আপনাদের, কাজী বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক হিসাবে সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে কিছু কথা আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা মানব কল্যাণার্থে আমাদের মঙ্গলার্থে বলার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে নিশ্চয় মাগরিবের পর থেকে আলোচনা চলছে। আসর পর থেকে মৌলানা ইনামুল হক সাহেব, কারি আল হাজরে আসাদুল্লাহ সাহেব, হযরত মৌলানা কারি শামসুদ্দিন আহমদ সাহেব, এনারা মূল্যবান কথা রেখেছেন। আর আমি এই মুহূর্তে আপনারা সবাই চাইছেন যে দারুণ কণ্ঠস্বর আলা বক্তা হলে ভালো হতো, কিন্তু এই জায়গাটাতেও আমি দুর্বল। চেষ্টা করে হাদিস কোরআনের উপরে বলতে পারবো, কিন্তু ওটা আমি কোথাও ধার করেও পাবো না। তাই কিছুটা যদি আপনারা শোনেন তা আমি শোনাতে ইনশাল্লাহ পারবো। তবে আজকে যেন একটু পরিবেশটা ভয় ভয় লাগছে, যা বলেন কিন্তু ভয় লাগছে। তাই যাদের আওয়াজ পাচ্ছি ভাই, আপনারা চুপে যান। কোথাও বলার আর বুঝার মধ্যে গ্যাপ হয়েছে। এখন মা বোনেরা অনেকে আছেন, সেখানে ভিড়ে জায়গা হচ্ছে না। মুফতি সাহেবেরও ভুল যে আমরা ফাটা কণ্ঠের লোক, তিনি আমাদেরকে দাওয়াত করেছিলেন। তো মায়েদেরকেও বলছি, কষ্ট করে স্বাদেরও পরিবর্তন ঘটাতে হয়। আজ মাদ্রাসার গোশত রান্নাটা দারুণ হয়েছে, কিন্তু আমি খাইনি। আমার বন্ধু যাতাই বলছিল খাবি না কেনে এটা ওটা, মানে রোজ আর খাওয়া যায় তো মনে করেন যে রোজই কণ্ঠস্বর ভালো শুনছেন, আজ একটু ফাটা শুনেন, স্বাদ পাল্টা। আর দেখেন জালসা জুলুস দূর দূর থেকে শুনলে একটু প্রবলেম হয়। দেখেন পশ্চিমবঙ্গের একজন বাংলা শিক্ষিত লোক, এডুকেশনাল সাইকোলজিস্ট বলে থাকে, জালাল সাহেব, মনে করেন এরকম একটা গ্রামে এসেছেন প্রাইমারি স্কুলে, ক্লাস 3 এবং 4 এর ছেলেদেরকে বলছে, রে বাবা তোমরা নয়ন বানান বলো তো।
কেউ আর বলে না, ভাবছে দন্তান্ন আছে না মূর্ধান্য আছে, নয়ন। তো প্রশ্নকারী হতবাক, কেউ বলতে পারছো না, তোমরা বলো তো, সহজ বানান বলতে পারছো না। আরো ভাবছি এটা কলকাতার স্যার, বানানে মনে হয় জটিলতা আছে, বলে না। শেষ পর্যন্ত নিরাশ হয়ে বললে তোমরা পড়ে পড়ো, নয়ন মানে চোখ গো, এটার বানান জানো না। তখন একটা আধ পাগলা ছেলে উঠছে, হেডমাস্টার কাছে যে ইশারা করছে, তুই বসে যা, না বলে তাও ভালো, তুই তো গলবল বলবি নয়নকে, কি যে বলবে ঠিক নাই। তো আধ পাগলাটা উঠেছে, এবার জালাল সাহেবের কাছে তো আধ পাগলা না, ওদের জানে না। উনি বলছে হ্যাঁ বলো বাবা, যাকে একজন তো বলার জন্য উঠেছে, মনটা একটু ভালো হয়েছে। তা আধ পাগলাকে বলছে বলো কি বানান স্যার? নয়ন। তো বলছে অন্তস্থ। নয়ন বানান শুরু হয়েছে, চিন্তা করেন অন্তস্থ। হেডমাস্টার ভাবছে গেল। আমরা মাস্টার যা বলতাম যে বস, ননসেন্স কোথাকার, নয়ন বানান অন্তস্থ দিয়ে শুরু হয়। কিন্তু জালাল সাহেব যেহেতু দার্শনিক লোক এবং মনোবিদ, ধৈর্য আলাদা, তাই বললেন ছেলেটিকে তারপর কি হবে? আচ্ছা অন্তস্তর পর তার কি আর সহ্য করা যায়? হেডমাস্টারও ভাবছে পাগলায় নিজেই আছে। ছেলেটি বলল স্যার অন্তস্থা আর দুই দিকে দুইটা ন হয়েছে না হয় নাই? কি মনে হচ্ছে আপনাদের? তা আপনাদেরকে আমারও বক্তৃতার শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলবো যে অন্তস্থা শুনি, কিন্তু ঘাট ধরে বসিয়ে দিয়েন না। দুইটা ন বলার যদি সুযোগ না দিতেন উনি, আজ পশ্চিম বাংলার যারা প্রাইমারি উচ্চ প্রাইমারিতে পড়ান তাদের জন্য লিখেছেন একটা চ্যাপ্টার, যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা বানানটা শোনাবে তাদের মতন করে, শিক্ষক মহাশয়ের যেন ততটা ধৈর্য থাকে শিক্ষকদের। আর যদি না ধৈর্য থাকতো, ওইখানে যদি ওকে বসিয়ে দিত বস অন্তঃস্থ দিয়ে কোনদিন শুরু হয়, তাহলে ওর বানানটা শুদ্ধ হতো না। ও কিন্তু ঠিকই বলে দিয়েছে, বক্তৃতাতেও তাই। ক্ষণিকের এটা শিক্ষালয়, আমি পার্মানেন্ট শিক্ষক না, আর আপনারাও ছাত্র না। ক্লাস 7 যদি হয়, 7 পর্যায়ের অঙ্ক হবে, বাংলা হবে, গণিত হবে। কিন্তু এখানে কি এমএসসি এমকম, আবার একবার জীবনে স্কুলে যায়নি, সব রকমের শ্রোতা আছে না নাই? কাজে আমাদের চরম রাজনীতিবিদও আছে, আর ছাপা ভোট দেওয়া ছাড়া কিছু জানে না, তিনিও আছেন। কাজে এই মাঝে আমাদের বক্তা হতে হয় পেট কাটা মূর্ধান্যসার মতো, না তালে বর্ষা হতে পারি, না দন্তস্ব হতে পারি। কাজে কিছুটা আপনারা চালিয়ে নেবেন, কিছুটা আমরা চালাবো। যারা হাজিরা আরেকটু যদি আগায়, একজন দার্শনিক লিখেছেন শিক্ষার্থীদের আর শিক্ষকের মাঝে সম্পর্ক কেমন হবে। মাঠে কাজে গেছেন, দেখবেন একটা বাবলা গাছ আছে, একটা বাসা আছে, কোন পাখি ডিম পেড়ে বাচ্চা হয়েছে, শাবক ছানাগুলির আহারের জন্য কে যায়? বাবা পাখিটি যায় না, মা পাখি তার খিদা থাকা সত্ত্বেও আহার করে নিয়ে আসে। আর খিদা থাকে তাও মুখে থাকে, ডালে এসে যখন বসে, ওই কচি বাচ্চাগুলি আপন ভাই বোন কিচিমিচি কিচিমিচি করে ঠোঁট ফাঁক করে, আমাকে যারা আগে দেয় ওভাবে যেন আমাকে আগে দেয়, অথচ ভাই বোন সহদার তারা, আর ওদের মা ওদেরকেই দিবে, আর সবাইকে দিবে, কাউকে বঞ্চিত করবে না। তা সত্ত্বেও বাচ্চাগুলি মুখ বের করে হা করে থাকে। মা শত্রুর হাত থেকে বেঁচে বাচ্চাদেরকে বাঁচিয়ে যখন যায়, ওদের মুখের হাটা আরো বেড়ে যায়। তো টিচার এন্ড স্টুডেন্ট সম্পর্ক হবে আছে বার্ড, যে পাখি বাচ্চাকে খাওয়ায়। মনে মনে হতে হবে শ্রোতা মন্ডলীদের, এরপর কি বলবে, এরপর কি বলবে। আর এখানে আমাদের যদি জালসা এটা হয়ে যায়, মনে হয় এটা যেমনি আমরা বললাম ভাই যাদের দাড়ি নাই তাদেরকে সালাম দিলে আল্লাহর আরশ কেঁপে যায়, কাজী যারা দাড়ি কাটা লোক তাদেরকে সালাম দেওয়া যাবে না। আমার এই ভাইটা দাড়ি রেখে বসে আছেন, পাশের যুবকের দিকে তাকাবে, হয়তো বুঝবে তো দাড়ি নাই তো কি বলছে। সবসময় ড্রাইভার যেমনি বললাম সুদ খাওয়া হারাম, তো বড় হাজি জানে ছোট হাজি সুদ খায়, এরকম করে তাকিয়ে দেখছে ছোট হাজি আছে কিনা, মনে হচ্ছে ছোট হাজি কি বলছে।
যেমনি বললাম ভাই, আজকে মেম্বারেরা মাটিচর মেম্বার, গ্রিনচর মেম্বার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা মেরে দিচ্ছে, অন্য দল ভাবছে যে যেই দলের মেম্বার আছে ওকে বলছে। তা আমাদের বক্তৃতা শোনার পর কি মনে হয় জানেন, যে সব সময় বক্তৃতা অন্যজনের হচ্ছে, নিজের উপর আমরা চাপাতে চাই না। প্রত্যেকটা বক্তব্যকে যদি নিজেদের প্রতি নিতাম, তাহলে আমাদের নমনীয়তা আসতো, ফ্লেক্সিবিলিটি আসতো, একটু কমল হতাম, নরম হতাম। আস্তে আস্তে শুনছিলাম কি রকম অধুরছি, দেখো দিলে পিটি ছেলেপিটি সব চলে গেল। দেখেন, দূরের মৌলবীরা বলবেন আমরা 5 বাড়িতে খাওয়া মৌলবী। খুব যদি ভাবি, আপনাদের বাইরে তো আমরা নই, আপনাদের টাকা দিয়ে আমাদের মাদ্রাসা গড়া, সেখান থেকে আমাদের চলা, তারপর পড়া, তারপর চাকরি, তারপর গাড়ি বাড়ি সব। সেজন্য আমাদের ভয় একটু কম। বলুন আলহামদুলিল্লাহ। কোথা থেকে শিখেছি এটা? আপনারা পৃথিবীতে যে জিনিসটাকে, যে জানোয়ারটাকে ছোট মনে করেন, সেটা হলো কুকুর। বাড়িতে কারো কুকুর আছে? হালাল হারাম পরের প্রশ্ন থাক, কি খাবার দেন তাকে? বাড়িতে ভালো কোপ্তা বিরিয়ানি তৈরি করে জামাই এসেছে, সর্বপ্রথম কুকুরটাকে দেন? কেউ আছেন এরকম লোক যে কুকুরটাকে দেন? অথচ কুকুরের ডিউটি কি? দেখা গেল আপনি যেমনি এলেন, খেপে গেল কুকুর। কাছে যেমনি এলেন, আপনার গন্ধে বুঝে গেল এটা আমার বাড়ির লোক। এবার ক্ষমা চাইছে, কুকুরটি মাথা নত, লেজ নড়িয়ে বলছে মনিব ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। করে না কুকুর? আবার রাত্রি 12টায় ঘুমিয়ে আছেন, দরজার পাশ দিয়ে কেউ চলে যাচ্ছে, কুকুরের মনে হলো আমার মুনিবের বাড়িটা নিরাপদ নয়, তাই চিৎকার করে চেঁচামেচি করে দরজায় ঝাঁপিয়ে মুনিবকে বলতে চাইছে আপনি একটু জেগে যান, একটু বুঝে নেন এটা শত্রু না মিত্র। কিসের বিনিময়ে? কোনদিন তাকে প্রথম কোপ্তা বিরিয়ানি খাওয়াননি, কি খাইয়েছেন? যে হাড় চিবাইতে আর পারেননি, হাতটা পর্যন্ত চুষে নিয়েছেন, সে হাতটা দিলেন ফেলে। কুকুর বলছে আলহামদুলিল্লাহ, 4 হাত পা দিয়ে কাঁধ দিয়ে ধরে কত পাওয়া পেয়েছে ওনার কাছে নিয়ে আমার। উচ্ছিষ্ট খাবার দেন, উচ্ছিষ্ট খাবার দেওয়ার বিনিময়ে কুকুর আপনাকে ওই ডিউটিটা দেয়। পরের দিন যদি দেখেন কুকুরটা নাই, কোথায় গেল? তারপরের দিনও নাই। সকালবেলায় বাগানের দিকে বেরোলেন, কুকুরের পরে কুকুরটি মরে পড়ে আছে। আরে আমাদের তো কুকুর। সম্পর্ক আপনার কিসের সঙ্গে হয়েছে? কুকুরের সঙ্গে। এটা আমাদের কুকুর। কুকুর, যে কুকুরের লালাটা একটা প্লেটে পড়লে 7 বার মাটি দিয়ে মাজতে হয়, আর গু লাগলে 3 বার ধুলি পাক হয়ে যায়। কুকুরের লালা এত বিষাক্ত, 7 বার মাটি দিয়ে মাজতে হবে তবে পাক। আর কারো পায়খানা যদি লাগে 1 কুইন্টাল, তো 3 বার ধুলি পাক। সেই কুকুর এবার আপনার কুকুর হয়েছে। উনি একজন বুড়ি বলল, বাবা জানো না, অমুকের ছেলেকে আমি দেখেছি, রুটিটা যেমনি খাওয়ালো ছটফট করে মরে গেল। তাই নাকি? বাড়িতে ছুটে দৌড়লো রামদা, আর যদি গরম আলু থাকে, মানে ছোট বম, বলে কলিমের বেটা মেরেছে দেখছি। কিসের জন্য ঝামেলা? আপনার কুকুর রেজিস্ট্রি করা আছে, আধার কার্ডে লেখা আছে, না কুকুরকে আপনি ছোট থেকে লালন পালন করেছেন, না কিনে নিয়ে এসেছিলেন? এইখান থেকে আমাদের শহর যে জাতিটা কুকুরকে উচ্ছিষ্ট খাওয়ালে পারে, কুকুরকে কেউ আক্রমণ করলে মুনিব সহ্য করতে পারে না। আর এই জনগণগুলি যদিন ইমামতি করেছি, যদিন মিলাদ করেছি, আমার জাতি যেটা তার সবচাইতে শ্রেষ্ঠ খাবার বাড়ি, সেটাই আমাদেরকে খাইয়েছে। কাজী কুকুর মারলে এরা বরদাস্ত করতে পারে না, আর আমাদের গায়ে হাত দিলে কেউ বরদাস্ত করবে? এই জায়গায় মৌলবীদেরকে কোমর বাঁধতে হবে, ভয়ে চুচু হয়ে গেলে হবে না। যা জাতির মঙ্গল, সেটা যদি আলেমরা আমাদের কাছ থেকে শিখি আর বুঝি। আমরা এটাও জানি, ডাক্তারের কাছে গেলে আপনার পেটে যন্ত্রণা, 500 টাকা ফিস, 900 টাকার ওষুধ, খাওয়ার সময় গিলা যাচ্ছে না, তেতোতে গিলা যায় না। এই শালা ডাক্তার, তোর বোঝ নাই? 1400 টাকা খরচ দরকার, তেতো ডাক্তার কাছ থেকে যদি ওষুধ পাল্টে নেন, পাল্টে হয়তো দিবে ভয়ে টয়ে, কিন্তু রোগটা ভালো হবে তো। আমরাও কিন্তু ডাক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে আমরা কিন্তু আপনার পেটের লাগা ভালো করি না। আপনার পাতলা পায়খানা হয়েছে দিনে 9 বার,
জাইনা খোলার সময় নয়, এটা মৌলবীরা চিকিৎসা করে না। তবে ডাক্তারে যেটা চিকিৎসা করে না সেটা আমরা করি। ডাক্তারকে যে যদি কেউ বলে স্যার আমার বিটি ছেলে দেখলে তাকাইতে বারবার মন যায়, স্যার দুইটা ট্যাবলেট দেন তো, ডাক্তার কি বলবে? সময় নষ্ট করার চলে গেছে। বাড়িতে আপনার পাশে গরিব লোক, তার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়েছে, আর যার বাড়িতে ওর বাপ খাটো তার ছেলে ফেলু বাপু, ফেলু সে হিংসায় চটপট, রাখালের ছেলে পাস করলে তোরা কি করছিলি রে? ডাক্তারের কাছে গিয়ে হাজির হলেন, ডাক্তার বাবু অন্য জেলার ছেলে পাস করলে হিংসা হয়, আমার কাছে আম কম লোকের কাছে আম হলে হিংসা হয়, আমার জমিতে ফসল কম লোকের জমিতে ফসল হলে হিংসা হয়, গিভ মি সাম ট্যাবলেট, কিছু ওষুধ দেন। ডাক্তার আপনাকে দিবে। এই কাজটা হচ্ছে পীর সাহেবদের কাছে, এর চিকিৎসা হচ্ছে তবলিগ জামাতে, এর চিকিৎসা হচ্ছে আলেম ওলামাদের কাছে। বলুন আলহামদুলিল্লাহ। কাজী আপনাদেরকে বলবো এতক্ষণ পর্যন্ত যার ভিতরে যেটা ভরা আছে সেগুলিকে আগে বের করে দেন, তবে আমারগুলি ঢুকবে। আর আগে থেকে যদি ভরা থাকে তো সেখানে কি ঢুকাবো বলুন তো? আমাদের তবলিগ জামাতের ভাইরাই বলছে আপনাদেরকে তো দোষ দিব না, অনেক সময় রাখাল বেড়ে বসে জব্দ করতে হয়, বুঝতে পেরেছেন? তো তবলিগ জামাতের লোকেরা বলে এইসব ইনাসি লড়ে লাভ কি? আরে দিনের রাস্তায় চললে আল্লাহকে দেখলে সব ভালো হবে, সব কামিয়াব। আপনাদেরকে বলতে চাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যে আমরা দিনদার, তিনার কি পাপ ছিল, কি অপরাধ ছিল যে উহুদের যুদ্ধে তাকে গলা কেটে হত্যা করা হলো, হিন্দা নামক রমণী এসে তার নাক কাটলো, কান কেটে গলায় ঝুলালো, নবীকে দেখালো। এই সাহাবারা মুসলমানেরা দেখ, একজন মহিলা মৃত দেহ শহীদ হয়ে পড়েছেন আমির হামজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, বুকটাকে চিরে কলিজা বের করে চিবিয়েছিল। বলুন তার কি অপরাধ ছিল? কাজী জামাতি ভাইদেরকে বলবো যে আমল ঠিক থাকলে বেঁচে যাবেন তা নয়, একার আমলে বাঁচার কোনো লাইনই নয়, আমল থাকলেও ক্ষতি হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেনি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফেলে মুজারার পূর্বে যদি লাম বসে ফিউচার টেন্সের মানে হয় আবশ্যিকতা বুঝায়, আমি অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। কি দিয়ে? ভীতি সৃষ্টি করে। এই যে অমিত শাহরা বলছে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব, এটা ভয় কি লতাই বলুন? মোদিজি বলছে তোমাদের নাগরিকত্ব কেড়ে নেব, এটা ভয় কি না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে ভয় দেখানো হবে, বলছো তোমাদের অভাব আসবে, খাবার নাই তবু আমাকে ডাকছো কিনা এটা তোমাদের পরীক্ষা হবে। অনাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমাদের আর্থিক লস অনেক হয়ে যাবে, তোমাদের ফলের গাছে ফল রেডি ছিল এমন ঝড় হয়ে যাবে, ঘন্টায় শেষ, তবু তুমি সবুর করবে, আল্লাহর যা ভালো মনে হয়েছে তাই তিনি করেছেন, এটাই তোমাদের পরীক্ষা। ওয়াল আনফুস, বাড়িতে 90 বছরের পরিমা, অনেক দিন ধরে 5 বছর জ্ঞান নাই, মসজিদে অনেক বৃষ্টি দিয়েছিলেন, ইমাম সাহেব দোয়া করেন, আমার মা জ্ঞান ফিরিনি, বিছানা দিকে সব পায়খানা করছে, ইজ্জতের সঙ্গে যেন আল্লাহ তুলে নেয়, সে মা বেঁচে 91 বছরে পা দিল, আর বাড়িতে 3-4 বছরের কচি বাচ্চা চাঁদের মতন ফুটফুটে, সে কাকাকে দেখলে বলতে মোটরসাইকেল চালাও, আবার বড় কাকাকে দেখলে বলতে কি নিয়ে এসেছো, দাদু আসলে পরে ন্যাংটা হয়ে তার সঙ্গে সেজদা করতো, সেই ছেলেটার জ্বর গুলো মরে গেল, বাড়ি সবাই কাঁদছে, আগে কাঁদছিল মাকে আল্লাহ তুলে নাও, আল্লাহ তাকে তুলে নাই, আর যাকে রাখার জন্য বলছিলেন তাকে আল্লাহ তাআলা মিনিটে তুলে নিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন এটা তোমাদের পরীক্ষার জন্য, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। বলুন আলহামদুলিল্লাহ। কাজে আল্লাহ আমাদের পরীক্ষা নেন। কাজে যারা বলছেন যে জিকির রাজকার কোরআন তেলাওয়াত ইত্যাদি পলিটিক্সের কথা আলোচনা করবেন না, কোনটা পলিটিক্সে রয়েছে আমি না বলে চলে যাব না, আমি থাকবো। কারি সাহেবের বক্তব্য আমি শুনছিলাম, আসলে এই যে কারেন্ট চলছে, বিদ্যুৎ চলছে, বিদ্যুৎ মানব কল্যাণের জন্য, দ্য টেকনোলজি ফর ম্যানকাইন্ড, টেকনোলজি মানব কল্যাণের জন্য এত উপকার করে। শীতকালে অতি শীত হলে আপনার গরম করে দেওয়ার মেশিন পাওয়া যায়, পানি গরম করে দেয়, আবার এখন হাওয়া চালিয়ে দেয়, কুলার হয়, এসি চলে, কত উপকার। তাই বলে উপকার বলে তার ধরে যদি 2টা চুমা খেতে যান তো আপনার এটা কাজ হবে টেকনোলজি?
ও চুমা খাওয়ার জন্য নয়, ও তোর দারু বাজিয়ে দিবে। টেকনোলজি ফর ম্যানকাইন্ড এন্ড অ্যাবিউজিং, যদি তুমি দুর্ব্যবহার করো ওই টেকনোলজি তোমার জন্য ঘাতক হবে, তোমার ক্ষতি করবে। তো একটু তার লাগো লাগো ভাব কেউ ঠেকছে কাটছে, তো আলো আসবে আসবে না। তো বক্তৃতাও তাই। আমি নাজমুল হক, ওটা পশ্চিমবঙ্গে কেন ভারতের কাশ্মীর ছাড়া সব জায়গায় যায় আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে। তো কোন জায়গায় যদি কোনটা শুনলেন আর শুনলেন না, আমার আপা কুকুরের বাচ্চা, তারপর কি বলেছি কারেন্ট অফ, ছেলেটা রেকর্ডিং করে নিয়েছে, এই যে রেকর্ডিং চলছে, দেখলি মুক্তি সাহেব বলে গেল আমার বাপ কুকুরের বাচ্চা। কিন্তু বলতে চাইছিলাম আমার বাপ কুকুরের বাচ্চা বাড়িতে রাখতে দেয়নি, শেষ হয়েছিল। তার আগে কান চলে গেছে, এর রেকর্ডিং হয়ে গেছে, বাকিটার হয় নাই। তাহলে আমার বাপকে দিয়ে যদি দেখে দাও তোমার মৌলবি করেছো বেটাকে, তোমাকে বলেছে কুকুরের বাচ্চা, সত্যি রেকর্ডিংয়ে বলছে আমার বাপ কুকুরের বাচ্চা, বাড়িতে রাখতে দেয় না, কার নাই। তো প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, বক্তৃতা তো ওই রকমই। মৌলানা বদরুদ্দিন আজমান সাহেব আসামে একটা বক্তব্য দিয়েছেন, আরএসএস এর লোকেরা কাটিং করে দুটো বক্তব্যকে এক জায়গায় করেছে। তিনি বলেছেন हम हिंदुस्तानी हैं, हम हिंदुस्तान के मुसलमान हैं, এই বলেছেন। আর অন্য জায়গাতে বলেছেন খবরদার পাকিস্তান, এবার খবরদারকে কেটেছে। আর তারপর এখানে পাকিস্তান থেকে যুক্ত করে ইন্ডিয়াটাকে হিন্দুস্তানকে সরিয়ে দিয়েছে। তো দাঁড়িয়ে গেল কি हम पाकिस्तानी हैं, हम पाकिस्तान के मुसलमान हैं। তোলপাড় চলছে আসাম, খালি 19-20 করে দেওয়ার জন্য। কাজী প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আসুন আমরা মানব কল্যাণের কথা বলবো। ওষুধ সময় পেতে হলেও খেতে হবে, বাড়িতে একটু সহ্য করে নেবেন, ছটফট করে নেবেন, তারপর পরে মিলিয়ে নেবেন, তো ইনশাল্লাহ সেটা কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আজকের এই জালসা করতে পাবো কিনা, তাবলীগ জামাত চলবে কিনা, মসজিদের মিনারে আজান হবে কিনা, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে কিনা, ওটা কিন্তু পার্লামেন্টই ঠিক হয়, রাজনীতিটি ঠিক হয়। ওই দাড়ি কাটা লোকগুলি যারা গেছে তারাই লেখে, যারা বেনামাজি গেছে তারাই লেখে, যারা মুসলমানদের শত্রু হিসাবে পাশ করেছে তারাই লেখে। কাজী কেউ যদি মনে করি ওটার বাইরে থাকবো, আমরা নিরপেক্ষ নয়। আমি নাজমুল হক বলছি, আমিও কারো পক্ষে। দেখা যাচ্ছে পঞ্চায়েতের সময় আমার ভাই দাঁড়িয়েছে, আর যে আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেও নামাজ পড়ে, আমি ইমাম। আসলে সময় মনে মনে দোয়া করছি, তো মনে মনে বলছি আল্লাহ আমার ভাইকে পাশ করায়। পেছনে দেখা যাচ্ছে আমার ভাইয়ের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে কি আল্লাহ আমিন বলছে না, মনে করছে সেও আল্লাহ আমিন বলছে। কাজে আমরা নিরপেক্ষ নয়। যদি কেউ বলে এরা নিরপেক্ষ ইমাম সাহেব, ওটাও একটা পক্ষ, ওটাও একটা পক্ষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন এই মাটিতে মরতে দম তক ঈমান ইয়াকিনের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর কাছাকাছি কথায় আসি, আমরা এত বড় জমি চাষ করবেন, অনেক সময় বড় ঢেল হবে, কোনটা ছোট হবে। আচ্ছা, ওকে সমান করার জন্য তো মই আছে। আচ্ছা, একজনা চড়ে মই দিয়ে যদি না সমান হয় তো দরকার দুজনা চালিয়ে দিব। দুজনা গরু যদি টানতে পারে, ঢেল সমান করেই যাবো ইনশাআল্লাহ। কাজেই আপনাদেরকে আমি নয়নের রক্তস্তা বলে রাখিলাম, দুটা ন বলার আমাকে সুযোগ দিয়ে, নাহলে বানান গোলমাল। আপনারা জানেন ভারতের মাটিতে চলমান সময়ে সুপ্রিম কোর্টে 11 মার্চ কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে, হয়েছে না হয় নাই? শুনেছেন তো ঘটনা দেখি? ওটাও বলতে গেলে হলো পলিটিক্স। শোনেন, কোরআনের ওপরে খালি সুপ্রিম কোর্টে এখন নয়, 1984 সালে কলকাতার হাইকোর্টে চাঁদমল চোপড়া নামে এক ব্যক্তি কোরআনকে যেন ব্যান করা হয় ভারতের মাটিতে, তাই কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল। কিন্তু তখনকার সিচুয়েশন ছিল আলাদা, মানুষের দিল ছিল নরম, মানুষ 5 জনের কথা নিয়ে দল করত। এখন কিন্তু বাপজি 56 ইঞ্চিওয়ালা বডির যুগ, কাজী সহজে দমার লোক নন। 56 ইঞ্চি। কাজেই তখনকার যিনি যে কেস করলো কোরআনের বিরুদ্ধে সেও মুসলমান, যে অ্যাডভোকেট সেও মুসলমান, যিনি জাজ তিনিও মুসলিম।
কিন্তু জাজ সেই দিনকে এটা পড়ার পর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন দ্য টেরিটরি অফ ওয়ার্ল্ড, পৃথিবীর মানচিত্রে কোথাও কোরআনের বিরুদ্ধে কেস হয়ে কোরআন ব্যান হয় নাই, কাজী কলকাতা হাইকোর্ট এই কেসটাতে কোনো মেরিট আছে বলে মনে করে না, সঙ্গে সঙ্গে কেসটাকে খারিজ করে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা 36-37 বছর আগে, এখন অনেকটা পাল্টেছে। এখন 2021 11 মার্চ কেস করেছে অসীম রেজভি নামে তো মুসলমান। ও যেমনি চেয়েছে যে কোরআনের এই 26টা আয়াতকে মিটিয়ে দাও, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তাতে কিছু লোক বলেছে ওর মাথা কেটে লিখলে 11 লাখ টাকা দিব, কে বলেছে ওকে জুতো পিঠা করবো। ওইরকম নাপাক লোককে মারার কোনো দরকার আছে? ওইরকম নাপাক লোকের মাথার 11 লাখ টাকা দাম আছে? 1 টাকা দাম নাই, বরঞ্চ মরবে, ওর কবর হবে কিনা আল্লাহ জানে। যদি হয় তো একবারে উই পোকা দেখাবে, আনে গোবরা পোকারাও বলবে যে তোরা কোরআনের বিরুদ্ধে কেস করে মরেছিস, খাবো না, যা তোর মা সরে যাস, হয়ে যা, এ হবে তার শাস্তি। কেন ভারতের মাটিতে তার মাথার দাম 11 লক্ষ টাকা হবে? এটাও কিন্তু ঠিক নয়। তাই কেস করলো সুপ্রিম কোর্টে, কেসটা ধরে রেখেছে, আগামীতে শুনানি করব ভাবছে। প্রথমত সুপ্রিম কোর্টের বিচারপতিদের যথেষ্ট যদি লেখাপড়া থাকে তো কেসটা শুনানির জন্য ডেট না হয়ে আমাদের দাবি ফাঁসি দিলে রিজেক্ট করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। রিজেক্ট করে এই কেস চলতে পারে না। আর যদি চালাই তো ইনশাআল্লাহ চলো, আমরা এর মোকাবিলা করব আইন দ্বারা। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার 2-3টা সস্তা কথা বলার আছে। বলার আগে 3টি জায়গা 3টা আয়াত আপনাদেরকে বলবো, তারপর এক, কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ এই যুগই নয়, নবীর জীবদ্দশাতেও চ্যালেঞ্জ হয়েছিল। মক্কার মুশরিকেরা বলতো কোরআন কবির লেখা, কাহিনের লেখা, শায়েরদের লেখা, মানুষের রচিত ইত্যাদি। আল্লাহ তাআলা কোরআন শরীফে 15 পারায় সূরা ইসরার 87 নম্বর আয়াতে বললেন, কুল লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। তোমাদের বলে দাও তাদের জিন এবং মানব জাতিকে, খালি মানব জাতি না, জিন জাতি এবং মানব জাতিকে বলো তারা একত্রিত হয়ে এই কোরআন যদি মানব রচিত হয় তাহলে এই কোরআনের মতন করে তারা একটা কোরআন লিখে দেখাও। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, একা অপরের সঙ্গে পরামর্শ নিয়ে লিখবো মনে করলে তাই লিখো। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা ইয়াতুনা বিমিসলিহি, ওরা আনতে কোনো মতেই এরকম লিখতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু চ্যালেঞ্জটা পাওয়ার পর মক্কার মুশরিকেরা 2-1 বছর চুপ থাকলো, আর বললো না, কারণ কি বলেছে দেখা তোমরাও। আবার বলতে লাগলো, আল্লাহ তাআলা গ্রেড কমালেন। 11 পারা সূরা হুদ আয়াত নম্বর সম্ভবত 13, হাফেজ সাহেবরা ঠিক করে নেবেন, বাংলা তরজমা আছে দেখে নেবেন। আমি আকুলু নাফতারা ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলি মুফতারায়াতুম ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের মধ্যে বলে কোরআন তৈরি করা, সুতরাং তোমরাও তৈরি করো। কোরআনের 10টা সূরা, সুওয়ারুম মনে করেন না, সূরাতুনের এটা বহুবচন, সুওয়ারুম অর্থাৎ 10টি সূরা তোমরা লেখো। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত তো 10টা সূরা, ছোট ছোট লেখো তোমরা। আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি তোমরা সহযোগিতা নাও, তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে। পারলো না, আবার 4 বছর চুপ থাকলো। তারপর আবার শুরু করে দিল, শোরগোল শুরু করে দিল। এবার আল্লাহ তাআলা একেবারে গ্রেড নামিয়ে দিলেন। প্রথম পারা 23 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ তাআলা বললেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সন্দেহ করো আমার বান্দা নবী রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছি, এতে তোমাদের যদি সন্দেহ থেকে থাকে তাহলে ফাতু বিসূরাতিন, তোমরা একটা সূরা তৈরি করো, বেশি নয়। আর আল্লাহ ব্যতীত যাকে খুশি তোমরা সাহায্যের জন্য নিবে নাও। তোমরা যদি সত্যবাদী হও
এবার মুশরিকেরা পড়লো বিপদে। সবচেয়ে আকার আয়াতে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মক্কায় বড় বড় কবি ছিল, তারাকে যে বলল হ্যাঁ গো তোমরা এইরকম ছোট্ট 3টা আয়াত করে দাও, ওরা তুড়ি মেরে করে দেবো। বলে ঠিক আছে, মুসলমানেরা চ্যালেঞ্জ দিয়েছে, একটা সূরা তৈরি করে দিবেন। লাবিদ বিন রাবিয়া তদানীন্তন বিশ্বকবি, 60 বছর বয়স, তাকে নিয়ে আসা হলো। তিনি এলেন, তিনি একটি সূরার নকল লিখলেন। নকলটা পড়লে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন সূরাটা হতে পারে। এটা নামাজি লোক মনে করে। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামবুলুন তালিল ওয়া খুরতুমুন তাবিল। কোন সূরাটা মনে হয়েছে গো? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এর অনুকূলে নকল তৈরি হলো। মক্কার মুশরিকেরা হেসে উঠল, হুজুর আপনি যা লিখছেন লজ্জায় মুসলমানদেরকে বলতে পারবো না এটা হয়নি। বলে হয়নি কেন? বলে আপনার মানেটা দেখুন, আল ফিল ওয়া মাল ফিল, হাতি একটা হাতি। ওয়া মা আদরাকা মাল ফিল, তুমি কি হাতি জানো কি জিনিস? লাহু যামবুলুন তালিল, তার লেজটা হচ্ছে ছোট আর তার সামনে কাটাকে কি বলে? খুরতুম, মানে ঠোঁট, ঠোঁটটা হচ্ছে লম্বা। তো এটা তো হাতির রচনা হলো, এটা কোরআনের আয়াত হয়নি কি? আমরা তো ঠকে যাব। বলে ঠিক আছে তোমরা এখন আরামে ঘুমিয়ে যাও, আমি রাত্রে লিখবো, এমন লেখা লিখবো তার জবাব মুসলমানরা দিতে পারবে না, তোমরা দেখে নেবে। আর আমি লেখার পরে কাবা শরীফে ঝুলিয়ে দেবো। যখন সূর্য উঠবে তোমরা যে দেখে আসবে। সূর্য উঠলো, লোক দেখে, যারা আগে দেখেছে তারাকে জিজ্ঞাসা করে বাকিরা কি লিখেছে? বলে তুমি যে পড়ে নাও। হ্যাঁ কি লিখেছো গো? তুমি যে পড়ে নাও। কেউ কাউকে আর বলে না। লেখা কি ছিল? লাবিদ বিন রাবিয়া রাত্রে লিখে তিনি পালিয়ে গেছিলেন। লেখা ছিল লাইসাল কালাম কাকালামিল বাশার। ওগো পৃথিবীর লোকেরা, কোরআন যতটা অধ্যয়ন করলাম আমি বুঝতে পারলাম এটা মানব রচিত কোনো কথা নয়, মানব রচিত কোনো বাক্য নয়। কাজে আমি বিশ্বকবি, তোমাদের নন্দিত কবি হলো, এর নকল করতে পারবো না। লাবিদ বিন রাবিয়া নিজে উল্টো ভাবে গিয়ে 60 বছর বয়সে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলো সুবহানাল্লাহ। ওই জন্য মক্কার মুশরিকেরা লজ্জায় কাউকে বলতে পারছিল না। তো সেই যুগেও কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়েছিল এবং কোরআন সেখানে উত্তীর্ণ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কত সালে ধ্বংস হয়েছে গো? ওয়ার্ল্ড ট্রেড 2006 হবে, 9/11 বলে আর কি, 9/11। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার পরে আমেরিকার ক্যাথলিক গির্জার একজন ধর্মগুরু একদিন বলছে, খবরে দেখালো যে আমেরিকার ক্যাথলিক গির্জার ধর্মগুরু বলছেন আমি এমন একটা কাজ করব, এই মুসলমানের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে আমাদেরকে কষ্ট দিয়েছে, 52 লোককে মেরেছে, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা কাজ করব। সারা পৃথিবীতে যত মুসলমান আছে, ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদ যাক আর না যাক, কোরআন জানুক আর না জানুক, কিন্তু মুসলমান মাত্রই তারা কষ্ট পাবে, ছটফট করবে, কিন্তু আমার কিছু করতে পারবে না। আমরাও ভাবতে লাগলাম পাঁচ বাড়িতে খাওয়া লোক কি কাজই বা করবে। ভাবলাম না মসজিদে যা হাঁকি, ভাবলাম না মনে হয় একটা মসজিদ ভাঙবে না। তো সাংবাদিকেরা ধরুন একদিন, স্যার আপনি কি কাজ করবেন বলুন? বলে আর 5 দিন বাকি আছে। পঞ্চম দিন বেলা 12টার সময় আমি আমেরিকার মার্কেট থেকে নিজের টাকা খরচ করে 1000 কোরআন কিনে নিয়ে এসেছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেখানে ছিল কোরআনগুলিকে জমা করে পেট্রোল ঢেলে গ্যাসলাই জ্বালিয়ে গোটা কোরআনগুলিকে পুড়াবো। সারা পৃথিবীর মুসলমান যে যেখানে আছে সংবাদ মাধ্যমে শুনবে আমেরিকার বাড়িতে কোরআন পুড়িয়ে দিয়েছে একজন ধর্মগুরু। ওরা যে যেখানে আছে ওরা কষ্টে ছটফট করবে, আমার কিছু করতে পারবে না। এই কথা তো ঠিকই বলেছে। মুসলমান বেনামাজি হোক, এই যে রাস্তার ধারে মসজিদে ছিলাম, ওখান থেকে কোরআন বের করে নাউজুবিল্লাহ রাস্তায় যদি কেউ পা তুলে দাঁড়িয়ে যায় তো বেনামাজি মুসলমান সহ্য করতে পারবে? বরঞ্চ ওর আরো পারবে না। বাড়িতে একখান হাসে এরকম থাকলে বলবে যাক তোকে কাটিয়ে জেলে যাবো, যা হবে হবে। মুসলমানের ইমামটা আল্লাহর রহমতে এখনো আছে, সেই জন্য কাউকে বেঈমান বলতে নেই। দাড়ি কাটছে ফাঁসে,
নামাজ পড়ছে না কাবিরা গুনাহ হয়, রোজা করছে না কাবিরা গুনাহ হয়, এরাই বেঈমান, তোর মতন বেঈমানের মুখ দেখবো না। এই বেঈমান কথাটা অন্তত কোনো মুসলমানকে বলা যাবে না, গুনাহ হচ্ছে। তো ও তো ঠিকই ভেবেছে যে মুসলমান যেখানে হোক কোরআন পড়লে কষ্ট হবে। আমরা আন্দোলনে গেলাম কলকাতা, আমেরিকার উপরাষ্ট্রদূত রয়েছে কলকাতাতে, সেখানে প্রতিবাদ জানালাম। তদানীন্তন ভারত সরকার সেও জানালাম আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে, পৃথিবী জুড়ে প্রতিবাদ হলো কোরআন পড়া থেকে বিরত থাকতে হবে। আমাদেরও দপ্তর জানালো যদি কোরআন থেকে বিরত না হয় পুরানো থেকে, আমাদের দেশে প্রায় 20 কোটি মুসলমান বাস করে, 5 কোটি খ্রিস্টান, কত মিল মহব্বত কোন গোলমাল নাই, কিন্তু কোরআন পড়ানোর জন্য মুসলমানেরা ব্যথিত হবে, অসহিষ্ণু পরিবেশ তৈরি হবে। কাজে আমেরিকার সরকারকে বলছি ব্যাপারটা ভাবা হোক। শেষ পর্যন্ত পুরাবে যেই দিন বেলা 12টায়, তার আগের দিন রাত্রে ওই বেচারা ঘোষণা করলো আর আমি কোরআন পড়াবো না, এর থেকে বিরত থাকলাম। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা প্রতিবাদ। তাহলে সেও একটা চেষ্টা করেছে। যারা হাজিরিন, যারা এরকম করে তারা মাঝে মাঝে ভাবে মুসলমান ঘুমিয়ে আছে না চেতন আছে, চিমটি কেটে দেখে মুসলমানেরা চেতন আছে কিনা। কিন্তু আমার বলার কোন জায়গায় জানেন, যে বাবরি মসজিদ ভেঙেছে 1999 সালে 6 ডিসেম্বর, ভারত বন্ধ বাংলা বন্ধ হয়েছিল, মিছিল হয়, অনেক মিটিং হয়েছে, কেস চলেছে অনেক দিন। আপনারাই চাঁদা দিয়েছেন। আজও যদি বলি এই মাদ্রাসায় যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এখনো 200 লোক আছেন। ভাই আমরা কোরআনের বিরুদ্ধে যে কেস হয়েছে সে কেসটা লড়বো, 10 টাকা করে দিবেন। আমার বিশ্বাস অনেকে 10 টাকা ছেড়ে অনেকে 100 দিবেন। দিবেন না দিবেন না মুসলমান? তার মানে আজ যদি আপনাদেরকে বলি যে এর বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে লালবাগ শহরে, আপনারা অনেকে সেখানেও হাজির হবেন ইনশাআল্লাহ, হবে না হবেন না? তাহলে কি দাঁড়ালো, আপনারা সময় দিয়ে নিজের বডি দিয়ে হাজির হবেন, আপনারা নিজের টাকা দিয়ে কেস চালাতে সহযোগিতা করবেন। খানিকটা এটা মায়া কান্নার মতো। আমরা যদি মনে করতাম বাবরি মসজিদ ভেঙেছ, ঠিক আছে ভেঙেছে, যে আমাদের বুকে ব্যথা দিয়েছে, কেসেও হেরে গেছি, কিন্তু আমাদের গ্রাম এটা হচ্ছে বাগিচাপাড়া, পাশে চন্দ্রহাট, আরো পাশে মানে অন্য কিছু যে গ্রামগুলি রয়েছে, সে গ্রামে যত মুসলিম পুরুষ আছে, তোমরা বাবরি ভেঙে আমাদের বুকে আঘাত দিয়েছ, আমরা সবাই নামাজি হয়ে গেলাম। এক একটা গ্রামে আবার নতুন করে 3-4টা করে মসজিদ করার প্রয়োজন পড়তো না, বা একতলা থাকলে তাকে 3 তলা করতে হতো। এরা যোগী মগিরা সব ভাবতো একটা বাবরি ভেঙে দেওয়ার কারণে মুসলমানেরা প্রতিবাদে এরা মসজিদমুখী হয়ে গেছে, হাজার হাজার লাখ লাখ মসজিদ হয়ে গেল, কান ধরে উঠবস করছে, আর কোনদিন এদের মসজিদ ভাঙবো না। কিন্তু আমরা প্র্যাকটিক্যালে প্রতিবাদ করি নাই। টাকা নেবেন, মৌলভী সাহেবেরা টাকা নেন, প্রতিবাদ করবেন, লালবাগ মুর্শিদাবাদ কলকাতা যাব, কিন্তু নামাজ পড়বো, মৌন প্রতিবাদ না বিপ্লব করবো, তাতে আমরা নেই। কাজী 2021 সালের 11ই মার্চ ভারতের কালা ইতিহাসের দিন এটা, যে ভারতের মানচিত্রে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস খাড়া হয়েছে। আসুন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা বাড়িতে আমরা প্রতিজ্ঞা করি, অসীম রাজবি তুমি আমাদের কোরআনের আয়াত মুছে দিতে চেয়েছ, বড়জোর তোমরা পারলে কাগজ থেকে হয়তো মুছে দিতে পারবে মোদিজির রাজত্ব বলে, কিন্তু আমাদের কোরআনের হাফেজ তাদের মগজে যে কোরআন লেখা আছে সেইখান থেকে মুছতে পারবে না। আমাদের বাড়ির ছেলে মেয়েরা প্রত্যেকে কোরআন শিখবে, আমরা নারী পুরুষ শিখবো, কোরআনের সব বাড়িতে বাড়িতে চলবে। আইবিটিআইবি এনআইএনএসসি সিবিআইয়ের মাধ্যমে এই বেটারা যখন খোঁজ পাবে তা আবার উল্টা কান ধরে উঠবেশ করবে, লে কোরআনের আয়াত পাল্টাবি, এরা সবাই কোরআনের হাফেজই হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই জন্যই এই মাদ্রাসা, এই জন্য এই মাদ্রাসা বলবো আলহামদুলিল্লাহ। থাকবো তো এই প্রতিষ্ঠানের পাশে ইনশাআল্লাহ, আশেপাশে যা প্রতিষ্ঠান আছে সবটার পাশে থাকবো, যেন বলি ইনশাআল্লাহ। আর প্রতিবাদ প্র্যাকটিক্যালি করবো, রাজনীতি করতে হবে না। তবে আচ্ছা বলুন, দিলীপ ঘোষ যা বলছে তার জবাব কি? ও বলেছে পশ্চিমবঙ্গে 50 লক্ষ ঘুষপিঠিয়া আছে অনুপ্রবেশকারী, এর জবাব তাহলে চলেন আমরা 3 কোটি মুসলমান আছি, সবাই হাসে আর দাঁড়িয়ে চলে যায়, প্রতিবাদটা কি? তার জবাব কি? ধর্ষণের
পরিস্থিতি অনুসারে ওষুধ খেতে হবে। কেউ যদি মনে করে যে ইনজেকশন দেব, চোখের ব্যথা হয়েছে তো চোখে ইনজেকশন দেব, এরকম দেখেছেন ট্রিটমেন্ট? বরঞ্চ দেখেছে হ্যাঁ, দেখলে একবার শীত নিয়ে তো বললো পাছা বাইর করো, জায়গা করো, কারণ ওই জায়গাতে কিছু মাংস আছে ওইখানে ইনজেকশন, চোখ ভালো করবে ওখানে ইনজেকশন। ওই লাইনে কলকাতা রাজ সড়কে চিৎকার করে বলছে পশ্চিমবঙ্গের বাড়িতে 50 লক্ষ ঘোষ পেঠিয়া দুধ খাই, তো দুধ খার জোর খুব ঘোষ বাবু, কিন্তু আমরা দুধের মা খাই, তাই না? আর বাটটা পর্যন্ত সিদ্ধ করে খাই, আর মাথা ফাটিয়ে মগজ বের করে ভেজে ভেজে খাই। ওখানেই থাকে না, পুরোনো বলে তো কি হলো, পাঞ্চি বেছে এখান থেকে হাঁটু পর্যন্ত সিদ্ধ, চুষে ওপর সারলাম, ভিতরে আবার চেষ্টা করছি কি ভরা আছে, তাও মাল বেরিয়ে এসছে, ওটা টেস্ট আলাদা। তো ও খালি দুধ খেয়ে যদি চিল্লাতে পারে তো চিল্লাতে আমরাও পারবো, কিন্তু দুধালিকে পর্যন্ত আমরা খাই, বাপকে পর্যন্ত খাই, কিন্তু চিল্লানোর জায়গা লয় ওঠে, ওটা ফাটা বমের কাজ। ওকে যজ্ঞ করার কাজ কি? গোটা বম লয়। আইবিটিআইবি না এনএসজি দূর থেকে হয়তো ভুল বক্তব্য শুনবে, ওই যে বলেছি কারেন্টের একটু যদি টাচ না থাকে আলো আসবে না, ওটা হচ্ছে ফাটা বম। 5 বছরে 3 বার। আমাদের গ্রামে কসিম ভাই ছিল, কসিম ভাই 1 থেকে 10 গুনতে জানে না এখনো। তাহলে মুনিশ খাটে গনে কি করে? বাড়িতে গিড় দিয়ে থাকে, বাড়িওয়ালাকে বলে গয়না বল কটা হইলো কি, বলে 7টা লেবারের টাকা নিয়ে আসে, টাকা গুনতে জানে না। কসিম ভাই প্রথমে বিয়ে করলো তো বউ প্রথম দিনই মারলো তোর, বলে এত বাংলা বার্তা বলা। দ্বিতীয়টা 2-3 দিন ছিল, তৃতীয়টা কিছুদিন, লাস্টে যেতে আছে 4 নম্বরে বলে এর মতন মজা নাই, নিজে মোড়লাই করে চলবো। পাগলা লোকের স্ত্রী হলে আল্লাহ দুটাই পাগলা দেয় না। কানা স্ত্রী কানা যদি হয়ে যায় তো বদলাই, লেংড়ার স্ত্রী লেংড়ি হবে না, একটা কাজা থাকলি তো পাগলার বউ পাগলি হলে হবে না, তো ওটা দারুণ চালাক। আল্লাহর সংসার তো চালাবে। কসিম ভাই ওই কাজটা জানে, 3টে ছেলে মেয়ে হয়েছে, ওই কাজটা ঠিক বুঝে নিয়েছে। যারা হাজির বুজুর্গ দোস্তরা দিল, সে কসিম ভাইকে দেখি গ্রাম পঞ্চায়েতে যেদিন ভোট হয় সেদিন একটা ছেলে দেখা গেল মারুতি নিয়ে এলো। খালু আমাকে চিনতে পারছেন? ও খালু, আমি আইসার বড় বেটা, খালু আমার গাড়িতে চড়েন। আর একজনে দেখেছে টাটা সুমো, বলছে কসিম চাচা আমাকে চিনতে পারছেন না, আমি হালিমের বড় বেটা। কসিম ভাইয়ের এত কদর কিনে বুঝতে পেরেছেন এবার ভোট যে দিল পঞ্চায়েতের একটা, তারপর যে খালু আর চাচা বলে আদর করছিল, ভোটটা নেওয়ার পরে ওটাই ফাটা বম। নেওয়ার পর বলছে খালু ওই দেখেন গ্রামের লোকেরা যাচ্ছে, ওদের সাথে খালুর কদর শেষ। এটা হচ্ছে ফাটা বম। মুসলমান না বম লাগবে, না পিস্তল লাগবে, না অস্ত্র লাগবে, না ওটার প্রয়োজন হবে। সম্প্রীতি তৈরি করি, ফাটা বাম অ্যাপ্লাই করতে শিখি। ডাকাত চলে যাওয়ার পর মানলেও হবে না, ও মোটামুটি দুম আওয়াজ হবে, আপনার বিটি চমকে উঠবে, বরঞ্চ ওকে দেখে মানতে জানতে হবে। আমরা যদি সত্যি কারো দালাল হয়ে যায়, কারো গোলাম হয়ে যায়, তো ফাটা বামও কাজ হবে না। আমরা মনে করলেন যে আমরা মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী আর কিছুই হব না, আমরা নিজেরাই ফুটবলার হব। যখন যাকে পারবো সেই দিকে গোল মারবো, এই নিয়তটা করেন। কেন করবেন? এবার আমার একটা কবিতা শুনে মন দেন, 1 মিনিট 2 লাইন বলবো। ঠিক ঠিকই পরে বলেছি, ওই কবিতাটাই বলছি বাংলাতে। সবারই মন রেডি হয়েছে? কারণ আমি বলেছি যে আপনারা কি কিছুটা বলবো আর আপনারা কিছুটা শুনবেন, বুঝে নেবেন নিজে থেকে, তাহলে আমার কাজটা সুবিধা হবে। আপনাদের মনে মনে হতে পারে এটা হবে না, তো অনেক বড় মানুষ আছে, ওদের দিকে আমি তাকাচ্ছি না, ছেলেগুলির দিকে তাকিয়ে বলছি। যদিও ছেলেগুলির চেয়ে ছেলের বাপেরা মেলা জানে বেশি। রাস্তা দিয়ে হাঁটতো, একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করছে, তো কেউ হয়তো ভাবছে যে একটু হট মুরগি সেব আসছে, তো মনে মনে কানে কানে বলছে বুঝে না, বুঝে না, মানে তোর মতন আমার বেটা বিক্রি হয়ে গেল, বুঝলাম না, বুঝে না, বুঝে না, বুড়ো মানুষ কি বুঝবে, বুঝবে না, তবে তো তোরা হয়েছিস। দেখেন যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, লালবাগে যাচ্ছে, 4:30টায় ছুটি, ছুটির পরে তো বাপমা ধরে ফেলবে যে কত কোথায় ছিলি এতক্ষণ, ইশারা করল, বাস দিব্যি বেরিয়ে চলে এলো, 1.5 ঘন্টা আগে গল্প টল্প করে বাড়ি এলো।
তো খালি ইশারাতে, চামড়ার ইশারাতে যদি বুঝতে পারে যে ছেলেটা আমাকে গল্প করার লেগে ডাকছে, বাইরে যেতে হবে, ক্লাস ফাঁকিয়ে দিই, এটা যদি বুঝতে পারে, তো আপনারা এখানে আমি অনেক কথা বলছি, আপনারা বুঝতে পারবেন না তা হয়? বুঝার তো বলেছি আগে ওই পাখিটার ছানার মতন চেষ্টা করতে হবে, হা করে, তবে বুঝে আসে। তো যেটা কবিতা বলছি সেটা এবার দেখেন, আজও দেখেন। এখনো সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখনো, অস্ত্র আসিল নয়ন পাতে। মনে করেন ঝাড়খণ্ডের তাবরেজ আনসারীকে মারছে, আর এরকম মৌলানা সাহেব দাঁড়িয়ে, ক্ষমতা আছে, শরীরও আছে, কিন্তু ওরা বেশি। ছেলেটাকে এত ওই গাছে বেঁধেছে, আর ওই গাছের ডাল ভেঙে পিটাই করছে, আর 25 বছরের যুবক, ওরা চিৎকার করে বলছে এটা গরু চোর, মেরেই যাচ্ছে। আর তারপরে বলছে আর মেরো না, বাঁচাও বাঁচাও, এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। তারপরে এক গ্লাস পানি চেয়েছে, ওদের অত্যাচারে গাছে বাঁধা অবস্থা, ওই গাছের ডালে মেরে মেরে তাকে মেরে ফেললো, এক গ্লাস পানি জুটলো না। ওইখানে আপনি দাঁড়িয়ে, তাই মনে করুন চোখে পানি আসবে না, আসবে না বলুন? চোখে কার আসবে না পানি জানেন? 56 ইঞ্চি। তোরা যেমন বলবি তেমনি আমরাও বলি। যারা হাজির বুজুর্গ দোস্তরা দিল, আলেম ওলামারা এক সময় জেলে গেছিলেন নাসবন্দি আইনের বিরুদ্ধে। দুটোর বেশি ছেলে নেওয়া যাবে না, সন্তান নেওয়া যাবে না। ইন্দিরা গান্ধী কিন্তু তার দুটো বেটা ছিল, মহিলা চরিত্র, তার মায়া ছিল। 17 দিন পরে জেলখানার যারা জেল, তারা জানলে ম্যাডাম এই মৌলবীরা আন্দোলনে এসেছে নাসবন্দির বিরুদ্ধে, এদেরকে জেল খাটিয়ে কি লাভ আপনার? বলে কেন জেলে থাক, ওরা আইন বিরোধিতা করেছে। বলে ম্যাডাম এদের একটুকু চিন্তা নেই, এরা দিব্যি নামাজের পর নামাজ পড়ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি করছে ম্যাডাম বুঝতে পারছি না, মানে সব জিকির করছে, কেউ বুখারী পড়াচ্ছে, কেউ পড়ছে। আরে এরা হাজরে ওযু, মুদিলে ওযু, পায়দিলে ওযু, শুধু ওযু করছে ম্যাডাম। কাজে এদের কোনো চিন্তা নাই, এরা আরামে আছে, এদেরকে ছেড়ে দেন, বেকার খরচ করে লাভ কি? শ্রীমতী ইন্দিরা গান্ধী মায়া মমতা হলো তাই তো যা, এদেরকে বাড়ি যাওয়ার অনুমতি দাও, ছেড়ে দিলাম, বেকসুর খালাস। আলেম ওলামারা চলে আসলে পারতেন, আসেননি। বললেন জেল চলে যান, তেহার জেল থেকে। পশ্চিমবঙ্গে 8টা সেন্ট্রাল জেলে আলেম ওলামারা বন্দী ছিলেন। কেন আইন বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ হবে, শ্রীমতী ইন্দিরা গান্ধীজি মানছি না। জেলার যখন তিহার জেলে বললেন যে আপনাদের ছাড়, মৌলানা সাহেব চলে যান, আপনাদেরকে জেল খাটাতে আমার মায়া হচ্ছিল, ক্ষমা করবেন, আইনের কাছে আমরা বাধ্য। কারণ ডাকাতেরা তো মৌলবীদের চিন্তাই করে না। আমি 75,000 কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে জালসা করেছি, পরে গাড়িতে কত দূর দূর গেছি। রাত্রে জালসা হলে 12টা 1টা জালসা করি, ভোর স্কুল ধরতে হবে। করতাম কি জানেন, মাথায় হেলমেট পরতাম না। যেখানে যেখানে একটু গোলমাল, লোকজন আছে আসসালামু আলাইকুম, মৌলভী সাহেব যাচ্ছে, এরা আমাদের জানাজা পড়া। মৌলভী সাহেবদেরকে কেউ চিন্তাই করেছে শুনেছেন? আমাদের নলেজের না, তবে কাক কাকর মাংস খায় না ইদানিং কালে। পুলিশ পর্যন্ত মৌলভীদের কাছে ঘুষ খায় না। এখানে আব্দুর রহমান ছিল, মৌলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহের ছেলে, ও বইতে বুঝবে জানে। কিন্তু ইমামদের কাছে ঘুষ খাচ্ছে আজকাল, পুলিশ খাচ্ছে না। ইমামদের উপরে যে বড় ইমাম বলছে আমি জেলা ইমাম, আমি মহকামে ইমাম, আমি ঢাকা ইমাম, আমি বাড়ি দেনেওয়ালা ইমাম, আমি তোমাদের বেকার ভাতা দেনেওয়ালা ইমাম। এই ইমামদের কাছে ঘুষ খাইলে খাচ্ছে কারা জানেন? ওই বড় মৌলবী ইমামগুলি। পাবলিক কোনোদিন মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, থানার দারোগা মৌলবীর কাছে ঘুষ খাবে এই নজির নাই। তো প্যারা হাজির বুজুর্গ দোস্তরা, আলেমেরা বললেন আমরা জেলে এসেছিলাম, কোরআনের বিরুদ্ধে আইন হয়েছে, তার বিরুদ্ধে আইন আইনি থাকবে, জেল ছেড়ে দিলে আমরা যাবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জেলের ভাগলে এরা জিন জাতিরে জেল থেকে ছাড়া পেল, যাই না বাড়িতে। আবার ইন্দিরা গান্ধীর কাছে রিপোর্ট গেল, ম্যাডাম এরা জেল থেকে যাচ্ছে না কেন? বলছে আমরা চুরি করে জেল আসিনি। আইন কেন করেছে? আইন পাল্টাতে হবে। মায়া মমতা ছিল, 19 দিনের মাথাতে শ্রীমতী ইন্দিরা গান্ধী আইন পাল্টে নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা বলছেন মৌলবীরা কি করে? কারি শামসুদ্দিন সাহেব যতদূর পৌঁছেছেন আমার ধারণা খুব একটা মনটা তার ভালো নেই, কিন্তু কথাটা আমি বলেছি। অনেক সময় চাল ভাজা বুঝলে বুঝতে পারা যায়, মুড়ি বললে বোঝা যায় একই জিনিস। আমাদের একজনের রোগ হয়েছে, ডাক্তারকে যে
দেখাচ্ছে যে পায়খানা বসে বুঝি তোর গ্যাস ট্যাস হয় বুঝতে পারছি না বাংলায় বলে বুঝে গ্যাস ট্যাস হয় তুমি যে বুঝতে পারছি না যে বাইচাই সরে তুই আরো কঠিন বাংলায় বলে তো বললো পাদু টাদু হয় মানে পাদ বলাটা তো চাষা পাদু টাদু হয় ওই যে ভকা ভাগ হয় তো অনেক সময় বক্তব্য বুঝতেও সমস্যা হয় ওই জিনিস পাদ বললে তো দারুণ জানিল গ্যাস বললে তো নাই ভাই বললে আরো বুঝতে পারলো না তো পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো আলেম ওলামাদের জন্য আপনাদের মনে হয় এরা করেছে কি যদি ওই আন্দোলনটাই না করতো তা আমি বাপের 7 ছেলের মধ্যে 3 নম্বর আমি তো হইতাম না তাহলে জালসাটা আজ শোনাতে আপনাদেরকে পাইতাম না অন্তত আপনাদের এখানকার মেম্বার ভাবতে পারে আমি হইতাম কিন্তু তোমার বাপ 5 নম্বর বললে 4 নম্বর তো গোড়াই তো কাটা পড়তো তুমি কোন থেকে হইতে আবার কাজে আলেমদের অবদান জানা নাই আর চর্চিত হয়নি তো পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো শ্রীমতী ইন্দিরা গান্ধী মহিলা চরিত্র দুটো তার ছেলে ছিল তাই মায়া মমতা ছিল আলেমুল আমাদের জেল খাটাটা ভালো লাগেনি আইন পাল্টে নিয়েছেন যে দেশের লোক চাইছে না তো রাখবো কেন কিন্তু এই দেখা 56 ইঞ্চিওয়ালা যারা কৃষক যারা জমির মালিক তারা বলছে পাল্টে দাও আজ কত মাস হলো 45 জন মারা গেল 50 জন মারা গেল তবুও পাল্টানোর নাম নাই কারণ নিজেরই ছেলে মেয়ে নাই যাদের ছেলে মেয়ে থাকে না তুলনামূলক তাদের মায়া মমতা কম হয় যারা হাজিরিন একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে এমনই দৃশ্য দেখুন অস্ত্র আসিল নয়ন পাতে দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জন্য পলিটিক্সের জন্য ও বেটাদের কি হিম্মত আছে কেমন ক্ষমতা আছে যা আজ হাফিজে কোরআন ওয়াইস সাহেবকে দিল্লিতে পুরাতন দিল্লি রেল স্টেশনের পাশে 8টার সময় সন্ধ্যা পিছিয়ে পিছিয়ে লাথি মেরে মেরে ফেললো কত উন্নতি ক্ষমতা ধরেছে কিসের জোর পলিটিক্সের জোর স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের ভারতের মিলিটারি আমাদের হাতে দিল্লি পুলিশ আমাদের হাতে কেসটা এমন হলো এরা তো যারা মারলো তারা গুন্ডা সান্ডা কিন্তু পোস্টমর্টম যারা করলো তারা তো এমবিবিএস হাফিজে কোরআন ওয়াইস সাহেবের পোস্টমর্টম যারা করলো পোস্টমর্টম রিপোর্ট লিখলো ওয়াইস মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে চিন্তা করেন এটা আরো কত বড় দায়িত্ব আজ কি ছবি এসেছে পত্রিকাতে আর ঘটনা গত রোজার মাসে তো আপনারা একত্রিত তারাবি পড়তে পারেননি পেরেছেন গো হয়নি তার আগে তারাবিতে আমি আসামে ছিলাম এতে কাফে রোজার মাস শওকত আলী ভাই মাথায় একটু ছোট মাথায় টুপি হালকা মুখে সাদা দাড়ি ফল বিক্রি করে বেড়ায় বললো দিয়ে আড়ালে কোনো বস্তু বিক্রি করে বেড়ায় দে মা ঠেলা দিল ফেলে তুই বস্তু বিক্রি করে বেড়ায় বললো বাবা আমার এই ফলগুলি ফেলো না এটা দিয়ে আমার সংসার চলে এটা দিয়ে আমার সংসার চলে এলিয়ে দিও না এটা কুড়াই তুলি থাপ্পড় বাবা আমার ফলগুলি কুড়াইতে দাও থাপ্পড় খেয়েও তাদের হাত ধরতে চাই যে এটি আমার ছেলে মেয়ের রুজি জুটে কিছুক্ষণ পরে আর একজন যুবককে মাটিতে পেড়ে ধরে পা চাপিয়ে রেখেছে গলাতে এত জোরে চেপে ধরেছে শওকত ভাইয়ের মুখ দিয়ে পুনরাবৃত্তি উচ্চারণ হচ্ছে বাবা ছেড়ে দাও মরে যাব সারাদিন রোজা আছি কিছু খাইনি কিছু পান করিনি ছেড়ে দাও বলে আচ্ছা তুমি রোজা আছো দুষ্টুরা বদনা পাত্রে পানি ভর্তি করে নিয়ে এসে জোর করে মুখে পানি ঢুকালো ভাঙ রোজা এতে তো পানি রোজা ভাঙলো খাওয়া হলো না শুকুরের গোস্ত নিয়ে এসে একজন রোজদার শওকত ভাই দাড়িওয়ালা তাকে মাটিতে পেড়ে জোর করে তার মুখে গোস্ত ভরে দিল শুকুরে বেশি দিন নাই গত রোজা আগা রোজায় তবুও বলবেন যে পলিটিক্স বলা যাবে না তো এর বিরুদ্ধে কি বললে হবে কি ওয়াজ করলে এটা বলা হবে আমাকে শিখিয়ে দিতে হবে বন্ধুদেরকে একটু বুঝিয়ে বলতে হবে শওকত আলীর বিরুদ্ধে যারা অত্যাচার করেছে সে অত্যাচারটা কিসের জোরে পলিটিক্সের জোরে যেহেতু তারা এখন ক্ষমতায় এসেছে আসামে এবার আল্লাহ চাইলে ইনশাআল্লাহ যেন বিজেপি আসাম থেকে বিদায় নেক বলুন আল্লাহুম্মা প্যারা হাজিরিন বক্তৃতা কি বাড়াবো তার ঘরে বাইরের লড়াই ওই ব্যক্তি বেশি সার্থক হয় যে ব্যক্তি ঘরের লড়াই জিততে পারে
ঘরের লড়াই যদি জিতা না যায় পরের লড়াই জিততে পারবেনই না, কারণ আপনি যাবেন ময়দান বাড়ি এসে ফাঁকা কিচ্ছু না। কাজে আমাদের এখন ঘরে অনেক সময় আমরা আমাদেরটা বুঝি না। কাজে আপনাদের কাছে বিনীত নিবেদন, অবস্থার মধ্যে মিল মহব্বতের সঙ্গে থাকবো, বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব, আর যে যা পারবেন আপনারা মাদ্রাসার জন্য দেবেন। কারি রিয়াসাতুল্লাহ সাহেব আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা কালেকশন করেন, হাত পাতেন, আপনারা দিয়ে থাকেন। উনার আজ মন চঞ্চল রে ভাই, দারুণ ভালো লাগে আপনারা দিয়ে থাকেন, কিন্তু আমরাও বিভিন্ন টাইপের ফকির হয়, কোনো ফকিরের আওয়াজ থাকে, কোনোটা থাকে না, কিন্তু সবাই তো আমরা নিতে জানি। অন্তত দেখি এই মজলিসে আমরা ফাটা কণ্ঠের লোক, কিন্তু মাদ্রাসা করার লোক, মাদ্রাসার পেছনে থাকি, মাদ্রাসার সাথে থাকি।